নমস্কার, মিতুর রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আজ আপনাদের আমি আম মাখার একটি পদ্ধতি শেয়ার করব। গাছের থেকে টাটকা আম পেড়ে নিচ্ছি। এই আমগুলো দিয়ে আমি আম মাখা তৈরি করব। আমার এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন তাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিতে একটা ফলো দিয়ে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। প্রথমেই আমগুলোকে সুন্দর মতো পরিষ্কার করে নিতে হবে। আমগুলো কচলে কচলে ধুয়ে নেবেন। এরপর এক এক করে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিব। সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমগুলো একটা বটির সাহায্যে আমি কুচি করে নিব। যতটা সম্ভব আমগুলো পাতলা করে কুচিয়ে নেবেন। ঠিক এরকম পাতলা করে নেবেন। এরকম করে পাতলা করে নিলে আম মাখাটা অনেকটাই ভালো হয়। এরকম পাতলা করে একে একে সবগুলো আম আমি কেটে নিব। সবগুলো আম কেটে নেওয়া হয়ে গেছে। এখন বাকি উপকরণগুলো আমি শিলপাটায় বেটে নিব। কিছুটা সরিষা দিয়ে এর মধ্যে হালকা জল দিয়ে সরিষাগুলো বেটে নিব। এতে সরিষাগুলো বাটতে অনেকটা সুবিধা হবে। কিছুটা বেটে নেওয়া হলে এর মধ্যে দিয়ে দেব 5 থেকে 6টা কাঁচা মরিচ। মরিচগুলো সরিষার সঙ্গে ভালো করে বেটে নিব। বেটে নেওয়া হয়ে গেছে। এখন আম মাখার পালা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। চিনি দেওয়ার ফলে আম মাখাটা খেতে অসাধারণ হবে। আমগুলো চিনি ও লবণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সরিষা বাটাটা আমি পরেই ব্যবহার করব, কারণ সরিষা বাটার মধ্যে মরিচ রয়েছে। সেটা যদি এখন মাখিয়ে নিই তাহলে হাত জ্বলার সম্ভাবনা থাকবে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব সরিষা বাটা। সরিষা বাটা আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পারফেক্ট আম মাখা। একবার হলেও বাড়িতে এইভাবে আম মাখা তৈরি করে ফেলুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।